আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে স্যামসাং 4K স্মার্ট এলইডি টিভি। এটা হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো রিস্টার্ট প্রবলেম আসলে কী কারণে হতে পারে বা কিভাবে আপনারা কনফার্ম হয়ে নেবেন পাওয়ার সাপ্লাই খারাপ, না মাদারবোর্ড খারাপ, না প্যানেল খারাপ। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আসলে আপনারা কীভাবে কাজগুলো করবেন। তো অ্যাট ফার্স্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অপটিক্যাল জ্বলেছিল, একবার অফ হয়েছে, এখন অন হয়েছে অবশ্য। অপটিক্যাল কিন্তু যদি একটা টিভি অন থাকে তাহলে অপটিক্যাল কন্টিনিউয়াসলি জ্বলে থাকবে। যখন একটা টিভি রিস্টার্ট দেয় সেক্ষেত্রে আপনার অপটিক্যাল আপ ডাউন করবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ডিসপ্লে দেখাচ্ছি আপনাদেরকে। এটা রিস্টার্ট যে প্রবলেম, আপনারা এই যে এই যেমন ছবি আসলে এখন চলে যাবে। তো সেক্ষেত্রে রিস্টার্ট প্রবলেম হলে মূলত পাওয়ার সাপ্লাই থেকেও হতে পারে, মাদারবোর্ড থেকেও হতে পারে, টিকন বোর্ড থাকলে টিকন বোর্ড থেকেও হতে পারে এবং প্যানেল থেকেও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যে পাওয়ার সাপ্লাই যে মৌলিক সাপ্লাইগুলো থাকে 12 ভোল্ট, 13 ভোল্ট, 3.3 ভোল্ট বা 5 ভোল্ট, এগুলো কন্টিনিউ ঠিক আছে কিনা আপনারা এটা চেক করে নেবেন। আদারওয়াইজ যেটা পাওয়ার সাপ্লাইতে যেই সাপ্লাইগুলো মাদারবোর্ডে আসে, আপনি মাদারবোর্ডে সরাসরি ইন হয়েছে কিনা, রেজিস্ট্যান্স কতগুলো ফিউজেবল রেজিস্ট্যান্স আছে আপনারা এগুলো মিটার দিয়ে ভালো করে মেপে নিতে পারেন। আর মাদারবোর্ডে ইন্টারনাল যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে, যে 3.3, 5 ভোল্ট, 2.5 ভোল্ট, ইন্টারনাল যে সাপ্লাইগুলো, এগুলো ঠিক আছে কিনা আপনারা ভালো করে চেক করে নেবেন। আদারওয়াইজ এটা মাদারবোর্ডে কোনো শর্ট সার্কিট হয়ে আছে কিনা তাও আপনারা ভালো করে চেক করে নেবেন। কারণ মূলত 3টা কারণেই রিস্টার্ট প্রবলেমটা হয়: পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড এবং ওপেন সেল, যাকে আমরা সহজ ভাষায় ডিসপ্লে বলি। তো ডিসপ্লে আপনারা জানেন যে সিকেবি লাইন থাকে লেফট রাইট সাইড দুইটা, যে কোনো একটা সাইড যদি আপনার শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের রিস্টার্ট প্রবলেম দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাজ হয়ে গেছে। তো এটা মূলত খারাপ ছিল হচ্ছে সিকেবি লাইন, আপনারা দেখতে পারবেন। তো সিকেবি লাইনের সাথে সাথে কিন্তু আপনারা আগে কনফার্ম হয়ে নেবে। যদি মাদারবোর্ড থাকে আপনারা একটা মাদারবোর্ড আলাদা সেট করে নিয়ে দেখবেন পাওয়ার সাপ্লাই থেকে খুবই কম হয়। মূলত বিষয়টা হয় হচ্ছে মাদারবোর্ড এবং ওপেন সেল থেকে। তো সেক্ষেত্রে আমি এটা খারাপ পেয়েছি হচ্ছে ওপেন সেল। আমি এটা সিকেবি লাইন এক সাইডে খারাপ ছিল, আমি খুলে নিয়েছি। আর যে মাদারবোর্ড থেকে যে ডাটা ইনফরমেশন আছে, এখানে ফিউজেবল কতগুলো রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সও কাটা ছিল। আমি এটা রেজিস্ট্যান্সগুলো লাগিয়ে নিয়েছি। তো আমার কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পেরেছেন যে ছবি চলে আসছে। তো আপনারা কাজ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিকেবি খুলে রেখেছি এক সাইডে। তো আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আল্লাহ।